হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। দিস ইজ মি সুস্মিতা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। এটা ছিল মালয়েশিয়াতে আসার দ্বিতীয় দিন। সকালবেলায় ব্যাগপত্র খুলে বসে পড়েছি। আমি উঠেছিলাম স্টুডেন্ট অ্যাপার্টমেন্টে। স্টুডেন্ট অ্যাপার্টমেন্টের সাথে আমাকে জাস্ট একটা আলমারি দিয়েছিল, একটা বেড দিয়েছিল। তো জামা কাপড়গুলো এরকম ভাবে আলমারিতে গুছিয়ে রাখছিলাম। তো জামা কাপড়গুলো গুছিয়ে রাখছিলাম আর দেখছিলাম যে আমার এখন থাকতে গেলে কি কি কিনতে হবে। তো সেগুলোর একটা লিস্টও করে নিয়েছিলাম। বাংলাদেশ থেকে আসার সময় আমি বেশ কিছু জিনিস কিনে নিয়ে আসি এবং এখানে আসার পরে আমার আরো অনেক জিনিসপত্র কিনতে হবে। আমি যে স্টুডেন্ট অ্যাপার্টমেন্টে উঠেছি এখানে কুকিং এর ব্যবস্থা আছে, বাট কুক করার জন্য কোনো ইলেকট্রিক ওভেন নাই। তো সেটা আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল। এরপরে একটু বেরিয়ে পড়ি শপিং করার জন্য আমি, ইভা এবং আবিদ ভাই। আমাদের বাসা থেকে A1 মলটা খুবই কাছে ছিল, তাই আমরা তিনজন মিলে চলে আসছিলাম A1 মলে আজকে শপিং গুলো করার জন্য। আজকের ওয়েদারটা কিন্তু বেশ হট ছিল, মানে অনেকটা গরমই বলতে পারেন। নর্মালি মালয়েশিয়ান ওয়েদারটা সত্যি অনেক বেশি ভালো। দুপুরে থেকে একটু গরম পড়লেও বিকালের দিকে ওয়েদারটা জাস্ট আপনার মন কেড়ে নিবে। তো চলো এবার মলের ভিতরে ঢোকা যাক এবং দেখা যায় যে কি কি কিনি আমি। মূলত আমি যেই জিনিসগুলো কিনবো আজকে সেটা হচ্ছে কি আমার রান্নাবান্না করার জন্য যেই জিনিসপত্রগুলো খুবই দরকার সেগুলোই আজকে কিনবো। তো আজকে সব শপিং গুলো করবো মিস্টার DIY থেকে। বাংলাদেশেও কিন্তু এখন মিস্টার DIY চলে এসেছে, বাট ওইটা তো আমার কখনো যাওয়া হয়নি, তাই মালয়েশিয়ার DIY তে চলে আসলাম শপিং করার জন্য। প্রথমেই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোন সেকশনে কি জিনিস আছে এবং কোনটা আমার দরকার। তো প্রথমে আমি চলে আসি এয়ারটাইট কন্টেনারের এই জায়গাটাতে। এখান থেকে আমার কয়েকটা এয়ারটাইট কন্টেনার কেনার প্রয়োজন ছিল, বিকজ অফ আমি খাবার রান্না করে ফ্রিজে রাখবো এই জন্য। তারপরে এই যে আরো অনেক শপিং করছি, সবকিছু তো আসলে ভিডিওতে শো করা যায় না, কারণ শপিং করার টাইমে ভিডিও করাটা একটু মুশকিল। এরপরে চলে যায় একটা ইন্ডাকশন চুলা দেখার জন্য। এখানেও অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, সবকিছুই ঘুরে ঘুরে দেখছিলাম। আর তারপর শপিং মলের এই ডেকোরেশনটা জাস্ট এত সুন্দর লাগছিল। এটা মেবি ক্রিসমাস ডে উপলক্ষে সাজানো হয়েছিল। প্রত্যেকটা সাজানো ডেকোরেশন গুলো এখনো আছে, দেখতে বেশ ভালো লাগছিল। তো এখানে দাঁড়িয়েও কিছুক্ষণ ভিডিও করছিলাম। তো আজকের মতো শপিং মোটামুটি এখানেই ডান। আমি তোমাদেরকে পরবর্তী একটা ভিডিওতে দেখাবো যে কি কি শপিং করেছিলাম। আজকে ভিডিও তাহলে এই পর্যন্তই থাক। সবাই অনেক বেশি ভালো থেকো, সবার জন্য অনেক শুভকামনা, আর আমার জন্য প্রে করো। নতুন আরেকটা ব্লগ নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। সে পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকো।